অযোগ্য বলে যে মেয়েটিকে ছেড়ে গেছিল, আজ তার সাথে সাফিনের মা সাফিনের বিয়ে ঠিক করলেন। পাত্রী দেখতে যাওয়ার আগেও সাফিন বুঝতে পারেনি তার মা এমন একটি কাজ করে বসবেন। ঠিক এই মুহূর্তে সাফিন তার প্রাক্তন প্রেমিকা তনুর সামনে বসে আছে বললে ভুল হবে। একেবারে জবুথবু হয়ে সংকোচে মাথা নিচু করে আছে। সে তনুর মুখোমুখি কি করে হবে সেটাই ভেবে পাচ্ছে না। তার মা তনুকে চিনতে পারেনি, এটা কিভাবে সম্ভব? কিছুক্ষণ আগেও বিয়ে নিয়ে যে উদ্দীপনা ছিল তা এই মুহূর্তে একেবারেই ফিকে হয়ে গেছে। এই তো আজ বিকেলে অফিস থেকে ফেরার পর হামিদা বানু ছেলের হাতে এক গ্লাস শরবত ধরিয়ে পাত্রীর কথা তুললেন। সাফিন ভ্রু কুঁচকে মাকে প্রশ্ন করে, মেয়ের বয়স কেমন? আমার চেয়ে অন্তত 4-5 বছরের ছোট হওয়া যায়। বয়স তো শুনিনি, ঘটক ছবি দেখিয়েছে। তবে এটুকু শুনেছি মেয়ে দেখতে ভালো, চাকরিও করে ভালো, অন্তত তোর চেয়ে ভালো বেতনের। সাফিন আর বিশেষ কথা বাড়ায় না। বয়স 30 পার হয়ে গেছে, এখন বিয়েটা করা দরকার। বছর 3 আগে পর্যন্ত একটা সম্পর্ক ছিল তনুর সাথে। সেই প্রথম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস থেকে পরিচয় থেকে বন্ধুত্ব, অতঃপর মিষ্টি একটা প্রেমের সম্পর্ক। ওদের ভালোবাসার গভীরতা দেখে সবাই বলতো এ যুগে লাইলি মজনু। কিন্তু সব ভালোর মধ্যে বিপত্তিটা বাঁধল যখন সাফিনের বাবা মারা গেলেন। সংসারের ভার এসে পড়ল একমাত্র ছেলে সাফিনের উপর। সাফিন আর তনু তখন সবে মাস্টার্স ভর্তি হয়েছে। মাত্র 2টো টিউশনি আর পার্ট টাইম ছোট একটা চাকরিতে টানাটানি অবস্থা। ভালোবাসার মানুষটার দুরবস্থা টের পেয়ে তনু একদিন হাত ধরে বলেছিল, আমি তোমার পাশে দাঁড়াই। শুরুতে সাফিন রাজি না হলেও তনুর জেদের কাছে হার মানেন। মেয়ে হওয়ার সুবাদেই হোক আর টিউশনের প্রতি দায়িত্বশীলতার কারণেই হোক, তনুর ছাত্র বাড়তে শুরু করে এবং সেটা ভালোভাবেই বাড়ে। মাস শেষে 6-7টা টিউশন। সাফিনের চাপ কমে। পার্ট টাইম চাকরিটা ব্যতীত বাদবাকি সব ছেড়ে দিয়ে মোটামুটি চাকরির প্রস্তুতি নেয়। সেটা অবশ্য তনুর অনুরোধেই। একবার একটা ভালো চাকরি হয়ে গেলে একদিকে যেমন সংসারের হাল ধরতে পারবে, আরেকদিকে বিয়েটা করতেও বিশেষ অসুবিধা হবে না। কিন্তু এত কিছুর ভেড়ে তনু কিংবা সাফিন টেরই পায় না সাফিনের চেয়ে দ্বিগুণ গতিতে তনুর বয়স বাড়ছে। টিউশনের চাপে মেয়েটা নিজের যত্ন নিতেও ভুলে গেছে। প্রায় একই বয়সের হয়েও তনুর মুখে ব্রণ বাড়ে, চেহারার জৌলুস কমে, বাড়ে মলিনতা। গরমে সারাদিন মাথায় স্কার্ফ বেঁধে রেখে বুঝতেই পারে না গোসলের সময় কতখানি চুল ভেঙে পানিতে ভাসে। ঠিক এ শহরের বড় হতে আসা মধ্যবিত্ত পরিবারের 5-10টা মেয়ের মতো স্বাভাবিকভাবেই। সাফিনের নতুন চাকরি হয় না, কিন্তু মাস্টার্স শেষ করার পর মোটামুটি বেতনের পূর্বের অফিসেই পদোন্নতি হয়, ফুল টাইম চাকরি। সেদিন তনুর খুশি আর দেখে কে। খুশিতে অস্ত্র বিসর্জন দিয়ে সাফিনের গালে চুমু খেয়ে বসে। সম্ভবতই এটাই তার জীবনের প্রথম চুম্বন ছিল, যে কথা এ পৃথিবীর দ্বিতীয় কেউ বিশ্বাসই করবে না। চাকরির 2.5 মাস পর একদিন অফিস থেকে বাসায় ফিরে ক্লান্ত শরীরে সাফিন তনুকে ভিডিও কল দেয়। আর সেদিনই সে প্রথম খেয়াল করে এই মেয়েটি কে। এ তো সেই তনু নয় যে ওরিয়েন্টেশন ক্লাসে তার চঞ্চলতার কারণে বেশ কয়েকজন পুরুষের মন জিতে নিয়েছিল। এ কি সেই তনু? কবে কবে এমন বয়স হয়ে গেল তার? ক্লান্ত শরীরের ক্লান্তি যেন চোখেও ভর করে তার। নিজেকে ঠিক বুঝ দিতে পারে না তারপর কি হলো কে জানে। তনুর পাশাপাশি নিজেকে দাঁড় করাতে বড্ড অস্বস্তি বোধ হতে শুরু করে। ততদিনে তনু 6-7টা টিউশনি ছেড়ে মাত্র 2টো ধরে রেখেছে। তারও মাস্টার্স শেষ। এবার কিছু করা প্রয়োজন। পড়াশোনা শেষ করে বাবা মায়ের পাশে দাঁড়াবে কথা দিয়েছিল সাফিনকেও আজীবন পাশে থাকবে। একদিন রেস্টুরেন্টের কোনায় একটি টেবিলে বসে সাফিন তনুর হাত ধরে বলে বসে, তনু, নিজের চেহারার কি হাল করেছে দেখেছো? আমি নারী হয়ে নিজের চেহারা দেখবো না? কিন্তু কি করব বলো, কিছু মাস অযত্নে গেছে। তাছাড়া বয়সের এক ব্যাপার আছে। ছেলেদের বয়স বললে চেহারা ফেরে আর মেয়েদের নষ্ট হয়। ফলের রস, বেসন পাউডার, প্রাকৃতিক মধু, কত কিছু লাগাচ্ছি দেখো, কিন্তু ঠিক হবার নামগন্ধ নেই। আচ্ছা, তোমার মাকে আমাদের কথা বলেছো? কবে দেখা করাবে? কিন্তু তনুর এই অবস্থায় সাফিন মায়ের কাছে ওকে নিয়ে যাবার সাহস পায় না। তার সম্পর্কে যত ভালো গানই রচনা করে পরিবেশন করুক না কেন, তার ছেলের চেয়েও বয়স্ক দেখতে একটা মেয়ের সাথে হামিদা বানু ঠিক মানাতে পারবেন না। তার ভিতরে খসখস করবে। মায়ের এই রূপ সাফিন খুব ভালো করেই চেনে। এরপরেও সাহস করে একদিন ছবি দেখিয়েছিল, প্রেমিকা হিসেবে নয়, শুধুমাত্র একটি মেয়ে হিসেবে।
হামিদা বরং নাক সিটকানি দেখে সে আর আলাপ বাড়ায়নি। বোধহয় নিজের অস্বস্তির ব্যাপারটা তাকে আর দ্বিতীয়বারে উৎসাহ দেয়নি। ছাড়া আশেপাশে কত প্রতিবেশীর বউদেরকে নিয়ে নাক সিটকালেন তিনি, অথচ আজ ছেলের সাথে এমন একটি মেয়ের বিয়ে মেনে নেবেন, এটা অসম্ভব। হলেও তাই। পরবর্তীতে সম্পর্কটা টিকেছিল মাত্র 1.5 মাস। এরপর সাফিনী একদিন তনুকে ডেকে বলেই ফেলে, তনু, আমার যা বেতন তা দিয়ে দুজনের সংসার করা সম্ভব নয়। আমি এখনই বিয়ে শাদীর জন্য প্রস্তুত নই। তোমাকে ঠিক ঠকাতে চাই না, কিন্তু তোমার বয়স বাড়ছে। আমার জন্য অপেক্ষা করে নিজের সুন্দর জীবনটা নষ্ট করো না। আমার জন্য অপেক্ষা করাটা তোমার উচিত হবে না। আমার পরিস্থিতি বোঝার চেষ্টা করো। তনু পরিস্থিতিটা সত্যিই বুঝতে চেয়েছিল, কিন্তু সেই বুঝের সত্যটা যখন জানতে পারে, সংকোচে মেয়েটা এতটুকুন হয়ে যায়। সাপিনের পক্ষ থেকে পেরে ওঠা নয়, বরং তনুর বয়সের কারণে সে মানিয়ে নিতে পারছিল না। এই তার ভালোবাসার মানুষ? সেদিনের কথা ভেবে তনুর 2 চোখ ছলছল করে ওঠে। কোনো রকমে নিজেকে সামলে সে সাফিন এবং তার মায়ের দিকে তাকায়। ভদ্রমহিলা আয়েশ করে শরবত পান করছেন। পাত্রী সম্পর্কে আগেই খোঁজ নিয়েছেন। তনু বর্তমানে WHO সংস্থার একজন বিভাগীয় প্রতিনিধি হিসেবে কাজ করছে। বেসরকারি প্রতিষ্ঠান হলেও বেতন ভালো। এত সহজে চাকরি যাবে না। গেলেও প্রতিষ্ঠানের পক্ষ থেকে ওদের জন্য বিশেষ সুবিধার ব্যবস্থা করা হয়। চাকরির অবস্থা হিসেবে মেয়ের বয়স আর কত হবে, চেহারা দেখে তো বোঝাও যায় না। ব্যাপারটাতে সাফিনও বেশ অবাক হলো। এই 3 বছরে কি এমন ঘটলো যে তনু চেহারার এমন আমূল পরিবর্তন হয়ে গেল? আপনাদের মেয়ের মতো তো লাখে একটা মেলে। তনিমাকে নিয়ে আমার কিছু বলার নেই ভাইসাব। আমি তো লজ্জা পাচ্ছিলাম আমার ছেলেরে মানবেন কিনা। আমরা তো দেখাদেখি করলামই। এখন ছেলেমেয়ের যদি আলাদা করে কিছু বলার থাকে তো বলুক। বিয়েটা তো ওদেরই, ওরাই সিদ্ধান্ত নিক। হামিদা বানুর কথা শেষ হতে তনু মৃদু হেসে বলল, পার্সোনালি আমার বিশেষ কথা নেই। যা বলার তা সবার সামনেই বলতে চাই। আচ্ছা মিসেস হামিদা বানু, আপনি আমাকে চিনতে পারেননি? একটু ভালো করে দেখুন তো। আমি এই তনিমার বাইরেও আরও একটি মানুষ, আপনার ছেলের প্রাক্তন প্রেমিকা তনু। সার্টিফিকেটে তো এই নামই আছে। বোধ করি আপনার ছেলে সেসব ভুলে গেছে। যাই হোক, না চিনলে ওই যে দেওয়ালে আমার 4 বছর আগের ছবি টাঙানো আছে, দেখে নিন। আমি সেই তনু যার বয়সের দোষে আপনার ছেলে 3.5 বছরের ভালোবাসা ভুলে গেছিল, যার ছবি দেখেই আপনি নাক সিটকিয়েছিলেন, তাই না? তুমি? তোমার ছবি আমি দেখেছিলাম তো, কিন্তু সেই তনু আর তোমার মধ্যে তো কোনো মিলই নাই। সে অনেক বয়স্ক ছিল, তাই না? আসলে কি জানেন তো, বয়স বাড়ার জন্য দিন নয়, আপনার ছেলের মতো একটা প্রেমিক থাকলেই যথেষ্ট। না, আমি কোনো প্লাস্টিক সার্জারি করিনি, আর না কোনো বৈদেশিক চিকিৎসা। একটু দুশ্চিন্তাহীন জীবন আর ঠিকঠাক পরিচর্যা পেলেই মানুষ প্রতিমা হয়ে উঠতে পারে। আর আমি সেই যত্নটুকু আপনার ছেলের থেকে পাইনি। আপনারা ভেতরের সৌন্দর্য নয়, বরং নিজের স্বার্থের পূজারী। জানি না কোন মন্দভাগ্যের সৃষ্টিকর্তা আপনাদের এখানে টেনে এনেছেন। আপনাদের মতো লোভী স্বার্থপর মানুষের মুখ দেখলেও যে কোনো মেয়ের জীবনে অভিশাপ লেগে যাবে। সাফিন মুখ কাঁচুমাচু করে বলল, তনু, তোমার কাছে ক্ষমা চাওয়ার মুখ আমার নেই আমি জানি। তবুও যদি সম্ভব হয় আমাকে তুমি মাফ করে দাও। তুমি আমাকে ক্ষমা না করলে যে আত্মগ্লানিতে ভুগব, তা আমার ইহকালেও শেষ হবে না। সাফিন, আমার বিয়ে হোক বা না হোক এ নিয়ে আমার আফসোস থাকবে না, কিন্তু জেনে শুনে তোমার মতো এবং তোমার মায়ের মতো ব্যক্তিদের অকৃতজ্ঞ পরিবারে বিয়ে করলে আজীবন আফসোস বয়ে বেড়াতে হবে। এবার আপনারা আসুন। সাফিন মাথা নিচু করে বের হয়ে আসে, কিন্তু ফেরার সময় একটিবারের জন্য মায়ের দিকে ফিরে তাকায় না। মেয়েদের বয়স নিয়ে এই নোংরা থিওরি যে তার মায়ের থেকেই শিখেছে সে। প্রিয় ভিউয়ার্স, গল্পটা ভালো লাগলে একটা লাইক দিবেন। আর পরবর্তীতে এরকম আরও সুন্দর সুন্দর গল্প শুনতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।